সংসদে বাদল অধিবেশনের মধ্যে বৃহস্পতিবার সরকার ও বিরোধী দুপক্ষে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত সংসদ ভবনে মকরদ্বার। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধী আইএনডিআইএ সাংসদরা এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পাল্টা স্লোগান দেয় শাসক এনডিএ সাংসদরা। বুধবার রাতেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বিরোধীরা চাইলে সংসদের নিট প্রশ্নপত্র ফাঁস সহ যাবতীয় ইস্যুতে সংসদে আলোচনা হতে পারে। কতক্ষণ এই নিয়ে আলোচনা হবে, কবে হবে, সবটাই ঠিক করবে বিরোধী শিবির। কিন্তু বিরোধী শিবিরের সাফ শর্ত, কোন রকম আলোচনা শুরু করার প্রাথমিক শর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে আলোচনা শুরু হতে পারে না। এদিন ফের বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করে দিতে হয়। बच्चा कह रहा है कि पापा मैं डिज़ाइनर बनना चाह रहा हूँ और पापा कह रहे हैं कोई बात नहीं बेटा, फिक्र मत करो, मैंने तेरी सेटिंग करके इंजीनियरिंग कॉलेज में एडमिशन करा दिया है। प्रॉब्लम एक है, बच्चा कुछ कह रहा है, आप कुछ और कह रहे हो। नेता हैं, नेतृत्व दिखाने का समय आ गया है, नेतृत्व दिखाएं। बच्चे कुछ कह रहे हैं, पहले उनकी बात सुने, उनकी मांगे क्या है। स्पष्ट मांगे हैं, धर्मेंद्र प्रधान रिजाइन करे। दूसरा कि जितने भी जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इसकी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। রাজ্যে পুর প্রধান এবং পঞ্চায়েত প্রধানরা আর জন্ম মৃত্যু শংসাপত্র দিতে পারবেন না। এবার থেকে সরকারি আধিকারিকেরা এই শংসাপত্র দেবেন। বৃহস্পতিবার এমনটাই জানান মুখ্য সচিব মনোজ আগরওয়াল। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তা দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যের আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার সকাল 6টা থেকে মিলবে মেট্রো, শেষ মেট্রো রাত 10:30টায়। আগামী 27শে জুলাই থেকে এই পরিষেবা পাবেন মেট্রো যাত্রীরা। ওই দিন থেকে মিলবে অতিরিক্ত মেট্রো। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটে সোম থেকে শনিবার মিলবে এই পরিষেবা। রাত 9:25 পর্যন্ত ব্লু ও গ্রিন দুই লাইনে প্রতিটি স্টেশনে খোলা থাকবে টিকিট কাউন্টার। সিকিমের টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 22। টানেলে আটকা পড়া বাকি শ্রমিকদের উদ্ধারের জন্য জোর কদমে চলছে উদ্ধার কাজ। বুধবার সারা রাত উদ্ধার কাজ চলেছে। রাত আনুমানিক 10টার সময় আসানসোলে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার কাজের জন্য বিশেষ সরঞ্জাম সহ উদ্ধারকারী দলগুলো অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।